তো চলে এসেছি আর একটা নতুন এক্সেল অ্যাপ্লিকেশানের রিভিউ নিয়ে। আর আজকের ভিডিওটাতে আমি একটা জুয়েলারি বাজেট ক্যালকুলেশন সিস্টেম দেখাবো। তো এই সিস্টেমটা স্পেশালি ডিজাইন করা হয়েছে জুয়েলারি ডিজাইনারদের জন্য, যেখান থেকে তোমরা সহজেই ক্যালকুলেট করতে পারবে যে কোন ডিজাইনে কী টাইপের ডায়মন্ড ইউজ হয়েছে, যেমন রাউন্ড হয়েছে না ওভাল হয়েছে, তাদের মেজারমেন্ট বা ওয়েট কত। এছাড়াও এই সিস্টেমের মাধ্যমে তোমরা গোল্ডের ভলিউমও ক্যালকুলেট করতে পারবে, যেমন 18 ক্যারেটে কত বা 22 ক্যারেটে কত বা প্ল্যাটিনামে কত হবে। এই সব হিসেব এই সিস্টেমে করা যাবে। আর এর সবথেকে বড় সুবিধাটা হচ্ছে যে তোমরা যে ডিজাইনগুলো জেনারেট করছো সেগুলোর একটা ছবির সাথে একটা ডিটেলস অ্যাড করে তোমরা রিপোর্ট জেনারেট করতে পারবে, এবং সেই রিপোর্টটাকেও তোমরা একটা ক্লিক করে কাস্টমারকে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারবে। তো চলো দেখে নিই এই সিস্টেমটা কীভাবে ব্যবহার করতে হবে আর এর মধ্যে আর কী কী অসাধারণ ফিচার্সগুলো এই সিস্টেমের মধ্যে দেওয়া আছে। তো ফার্স্টে যখন তোমরা অ্যাপ্লিকেশনটা বা ফাইলটা যখন ওপেন করবে, তো ওপেন করার সঙ্গে সঙ্গে একটুখানি টাইম নেবে। টাইম নেওয়ার পর একটা এখানে ইউজার আইডি লগ ইন ফর্ম আসবে, ঠিক আছে। তো এখানে যদি তোমাদের ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করা থাকে তো সেটা দিয়ে তোমরা এখানে লগ ইন করতে পারো। আর যদি নতুন ইউজার আইডি বানাতে চাও তো রেজিস্ট্রেশনে গিয়ে সেটা করতে পারো, সেটা আমি দেখালাম না, তোমরা জানো সেটা কীভাবে করতে হবে। তো আমার যেটা ইউজার আইডি পাসওয়ার্ড আমি ক্রিয়েট করেছিলাম সেটা দিয়ে আমি এখানে সাইন আপ করবো। তো সাইন আপ করার সঙ্গে সঙ্গে এখানে আমাদের কাছে ফার্স্টে যে পেজটা ওপেন হবে সেটা হচ্ছে অর্ডারের পেজটা। তো তোমরা যে অর্ডার বা যে ডিজাইনগুলো বানাচ্ছ সেটা কোন কাস্টমারের বানাচ্ছ, তার হোয়াটসঅ্যাপ নাম্বার, তার নাম, তার কাস্টমার আইডি, অর্ডার ডিটেলস তোমরা এখানে একটা এন্ট্রি করে রাখতে পারো। যেমন আমি এখানে একটা কাস্টমার নেম ক্রিয়েট করলাম, তার নাম দেবো, তার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবো। হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া জরুরি, কারণ তোমরা যখন রিপোর্টটা পাঠাবে তো যখন তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যদি নেওয়া থাকে এখানে, তাহলে তোমরা রিপোর্টটা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে পাঠাতে পারবে। তো এখানে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিলাম। এখানে তোমরা পাইলে কোনো কাস্টমার আইডিও দিতে পারো ম্যানুয়ালি তোমরা এন্ট্রি করে, এবং আমি এটাকে কপি করে আমি অর্ডার আইডিতেও দিয়ে দেবো। আর এখানে অর্ডার ডিটেলসটা তোমরা দিতে পারো যে যেই জিনিসটা বা যেই ডিজাইনটা তোমরা জুয়েলারি বানাচ্ছো, যেমন গোল্ডেন চেন, রিং, কানের যাই হোক, সেটা তোমরা এখানে দিতে পারো। তো আমি এখানে দিলাম গোল্ডেন চেন, ঠিক আছে। এভাবে দিয়ে আমি এখানে সেভ করব। তো এখন ওপরে একটা দেখতে পারো ড্যাশবোর্ড তো হচ্ছে, এখানে টোটাল কটা অর্ডার মানে তোমরা নিয়েছো টোটাল, তার মধ্যে পেন্ডিং কটা আছে এবং কমপ্লিট করা হয়েছে। তো সেভ করার সঙ্গে সঙ্গে এখানে একটা কাউন্টিং বাড়লো, কারণ আমি এক্ষুনি একটা অর্ডার এখানে ক্রিয়েট করলাম। তো এখন আমার এখানে 10টা অর্ডার হয়ে গেছে, পেন্ডিং অর্ডার 4টে আছে, আর কমপ্লিট হয়ে গেছে 6টা, ঠিক আছে। তো এখান থেকে যখনই কোনো অর্ডার কমপ্লিট হয়ে যাবে এখানে একটা দেখতে পারো স্ট্যাটাসে একটা ড্রপডাউন দেওয়া আছে ক্লিয়ার বলে। তো এই ক্লিয়ারে ক্লিক করলে অটোমেটিক এটা দেখতে পাচ্ছ গ্রিন কালার হাইলাইট হবে আর ওপরে কাউন্টিংটাও বেড়ে যাবে, ঠিক আছে। তো আমি এটা করলাম না, কারণ এই অর্ডারটা আমি সবে ক্রিয়েট করেছি, এবং যেই অর্ডারগুলো তোমাদের এখানে অলরেডি ক্লিয়ার হয়ে গেছে, তোমরা যদি চাও যে ডাটাটা ডিলিট করবে তো সেভাবে এইভাবে সিলেকশন করো, তোমরা ডাটাটাকে জাস্ট ডিলিট বাটন প্রেস করে ডিলিট করতে পারো। তো ডিলিট করার সঙ্গে সঙ্গে একটা প্রবলেম কী হচ্ছে যে মাঝখানে একটা গ্যাপ তৈরি হচ্ছে, যেটা ডেটাটাকে দেখতে বাজে লাগছে। তো এই গ্যাপটাকে তোমরা ফিল করার জন্য এখানে একটা রিফ্রেশ বাটন দেওয়া আছে। তো যখন এই রিফ্রেশ বাটনটাতে ক্লিক করবে তো অটোমেটিক যে গ্যাপটা এক্ষুনি ক্রিয়েট হয়ে গেল ওটা অটোমেটিক ফিল হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা কাস্টমারের অর্ডারগুলো এখানে ক্রিয়েট করতে পারো। তো এবার দেখাবো যে তোমরা বাজেটটা কী করে ক্যালকুলেট করবে। তো তার আগে আমি একটা ম্যাট্রিক্সে একটা ডিজাইন বানিয়েছি, সেটার একটা পিকচার আমি তোমায় দেখাচ্ছি। তো তোমরা যারা ম্যাট্রিক্স বা রাইনোতে যে ডায়মন্ড বা যেই জুয়েলারি ডিজাইনটা করো, সেই জুয়েলারি ডিজাইনের মধ্যে তোমার কী কী টাইপের ডায়মন্ড ইউজ হয়েছে, তার মেজারমেন্ট কত, তার ক্যারেট ওয়েটটা কত, এগুলো তোমাদের ক্যালকুলেট করার জন্য নর্মাল কোনো এক্সেল ফাইলে বা তোমরা কোনো খাতা পেনে ক্যালকুলেট করো। তো সেই ক্যালকুলেশনটা করার জন্য আমার সিস্টেমে একটা অপশান দেওয়া আছে ডায়মন্ড বলে। তো যখনই এটাতে ক্লিক করবে ডায়মন্ডের পেজটা তোমার কাছে ওপেন হয়ে যাবে। তো এখানে একটা ক্যালকুলেট বাজেট বলে অপশান দেওয়া আছে, আর নিচে দেওয়া আছে সিলেক্ট সেভ। তো এই ড্রপডাউনে যখন তুমি এসে ক্লিক করবে এখানে তোমাদের ডায়মন্ডে যে কটা সেভ আছে সেই কটা সেভের একটা লিস্ট খুলবে, ঠিক আছে। তো এখান থেকে যখনই কোনো সেভ নেবে তার মেজারমেন্টটা এখান থেকে নিচে চুজ করবে, তো অটোমেটিক তার টোটাল ক্যারেটের ওয়েটটা কত, মানে প্রতিটা ডায়মন্ডের প্রতিটা সেভের একটা ক্যারেট ওয়েট থাকে, সেটা কিন্তু নিচে অটোমেটিক আসছে। এবং তুমি তো আমার ডিজাইনের মধ্যে এটা কটা ইউজ করলে সেই কোয়ান্টিটিটা দিয়ে জাস্ট এখানে সেভ করবে, অটোমেটিক এটা ক্যালকুলেশনের মধ্যে চলে যাবে, ঠিক আছে। তো তার আগে আমি একটা কাজ করবো, আমার আগে কিছু ডেটা এখানে ক্রিয়েট করা আছে সেটা জাস্ট এখান থেকে ক্লিক করে ক্লিয়ার করে নেবে ক্লিয়ার বাটনে, দেন এটাকে আমি সেভ করব। তো আবার যদি অন্য কোনো ডায়মন্ড ইউজ হয়, নিশ্চয়ই কোনো তোমাদের ডিজাইন বানাতে মাল্টিপল টাইপের ডায়মন্ড ইউজ হতে পারে, মাল্টিপল শেপের ডায়মন্ড। তো সিম্পল তোমরা একটা একটা করে এখানে সিলেকশন করো, তার ক্যারেট ওয়েট এসে যাবে, সেটা কটা কোয়ান্টিটি করার পর এখানে সেভ করবে, অটোমেটিক দেখো বাজেট ক্যালকুলেশন হবে। আর ওপরে তোমার এই টোটাল বাজেটটা কত এখন হলো ওপরে দেখতে পাচ্ছ 3.58 ক্যারেট দেখাচ্ছে, আর নাম্বার অফ ডায়মন্ড ইউজ হয়েছে 16টা। তো এইভাবে তোমাদের যে কটা শেপের ডায়মন্ড তোমাদের ইউজ হবে সেগুলোকে এখানে একটা একটা করে তোমরা সিলেকশন করবে, তার কটা কোয়ান্টিটি করে ইউজ হয়েছে সেটা দেবে, দেওয়ার পর এখানে সেভ করবে, তো অটোমেটিক এখানে বাজেট ক্যালকুলেশনের মধ্যে চলে আসবে। আর উপরে ড্যাশবোর্ডটা তুমি দেখতে পাবে যে টোটাল তোমার কত ক্যারেটের ওজনটা, মানে কত ক্যারেট হলো ওয়েটটা, আর কটা ডায়মন্ড ইউজ হয়েছে। এইভাবে তোমরা পুরো বাজেটটা ইজিলি ক্যালকুলেট করতে পারবে। আর এই ক্যালকুলেশনটা পুরো অ্যাকুরেট আসছে, কারণ এখানে যে ডাটাগুলো তোমরা দেখতে পাচ্ছ ওয়েটের যে প্রতিটা মেজারমেন্টের যে ওয়েটগুলো, এগুলো
গুগল থেকে ChatGPT থেকে নেওয়া, তোমরা পারলে মিলিয়ে দেখে নিতে পারো। প্রতিটা ওয়েটের তোমাদের যে ওজনটা মানে ওয়েটটা দেওয়া আছে প্রতিটা মেজারমেন্টের ইকুয়াল পেয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা কিন্তু ডায়মন্ডের বাজেটটা ক্যালকুলেট করতে পারো। দেন এরপর আরেকটা অপশান দেওয়া আছে গোল্ডের। তো এখানে এন্টার ভলিউম বলে, এখানে ভলিউম এন্টার করতে বলছে। তো তোমরা যারা ম্যাট্রিক্স বা রাইনো ইউজ করো তখন কোনো তোমরা ডিজাইন বানাচ্ছ, তো তোমার ডিজাইনের একটা ভলিউম ক্রিয়েট হয়, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ আমি যে ডিজাইনটা বানিয়েছি, তোর একটা ভলিউম ক্রিয়েট হয়েছে। তো এই যে ভলিউমটা তোমাদের 18 ক্যারেটে কত হবে, 22 ক্যারেটে কত হবে বা প্ল্যাটিনামে কত হবে, এটাও তোমাদের ক্যালকুলেট করতে হয়। তো সেটা ক্যালকুলেশন করার জন্য এই গোল্ডের এখানে দেখতে পাচ্ছ যে ভলিউমটা তোমাদের ক্রিয়েট হলো, সেই ভলিউমটা এখানে জাস্ট এন্টার করবে। এন্টার করার সঙ্গে সঙ্গেই তোমার প্ল্যাটিনামে কত, 22 ক্যারেটে কত ওয়েট হবে, 18 ক্যারেটে কত ওয়েট হবে অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। এবং এই যে তুমি যে রিপোর্টটা জেনারেট করে নিলে গোল্ডের আর এখানে ডায়মন্ডের, তো এটা যদি তুমি রিপোর্ট ক্রিয়েট করতে চাও তো রিপোর্ট বলে একটা পেজ আছে, এই রিপোর্ট পেজে ক্লিক করবে। তো রিপোর্ট পেজটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাকে একটা রিপোর্টের ডিজাইন আসছে, মানে যেরকম যে কাস্টমারের জন্য বানিয়েছি তার একটা কোম্পানির নাম আর লোগোটোগো দেওয়া আছে। তো এখান থেকে যেই কাস্টমারের রিপোর্ট জেনারেট করবে সেই কাস্টমারের নামটা সিলেকশন করবে। যাদেরকে তোমরা অর্ডার আইডিতে ক্রিয়েট করে হচ্ছে তাদের নামগুলো কিন্তু এখানে অটোমেটিক আসবে। যেমন আমি এখন যে ক্রিয়েট করলাম সুদীপ বলে আমার যে নামটা দিয়ে, তো সেটা সার্চ করলাম, অটোমেটিক তার নাম এসে গেল এবং তার কাস্টমার আইডি, তার ফোন নাম্বার এবং সে কী বানাতে দিয়েছে গোল্ডেন চেন, তো এটাও কিন্তু দেখতে পাচ্ছ অটোমেটিক এখানে চলে আসছে। এবার আগের যে ডিটেলসটা তোমার এই রিপোর্টের মধ্যে দেওয়া আছে এটাকে জাস্ট এখান থেকে ক্লিয়ার করবে। দেন চেক করলে, আরেকবার চেক করলে এখন যে তোমরা দুটো রিপোর্ট এখানে বানিয়েছো গোল্ডের আর ডায়মন্ডের, তো এই চেক বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কী হবে, এটা কিন্তু তোমাদের রিপোর্টের মধ্যে অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। তো এভাবে তোমরা রিপোর্টটাকে আনতে পারো। এবার যদি তোমাদের যে ডিজাইনটা বানিয়েছো তার যদি কোনো ছবি থাকে, ছবিটাকে তোমরা এখানে অ্যাড করতে পারো। তো ছবিটা অ্যাড করার জন্য এই শেপটার উপর এসে রাইট ক্লিক করবে, রাইট ক্লিক করার পর ফরম্যাট সেলে যাবে। যাওয়ার পর এখানে ফিল বলে একটা অপশান দেওয়া আছে, তো ফিলে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমার কয়েকটা অপশান করবে। এখানে লাস্ট যে অপশানটা দেখতে পাচ্ছ পিকচার অ্যান্ড টেক্সট ফিল, এটা সিলেকশন করতে হবে। তোমাদের বাই ডিফল্ট নো ফিল নাহলে সলিড ফিল সিলেকশন করা থাকবে, তোমাদের এইটা সিলেকশন করতে হবে। তো এইটা যখন তোমরা সিলেকশন করবে নিচে ফাইলের একটা অপশান আছে, এই ফাইলে যখনই ক্লিক করবে তোমার ডেস্কটপে ডাউনলোডে ফোল্ডারে যেখানে তোমাদের ছবিটা দেওয়া আছে সেখান থেকে সেই ছবিটাকে জাস্ট এইভাবে সিলেকশন করে ইনসার্ট করলে অটোমেটিক কী হবে, শেপটার মধ্যে ছবিটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর তোমরা পারলে এই শেপটাকে বাড়াতে কমাতে তোমরা তোমাদের মতন এটা করে নিতে পারো, ঠিক আছে। তো এভাবে যখন তোমাদের রিপোর্টটা পুরো রেডি হয়ে যাচ্ছে তুমি পারলে প্রিন্ট প্রিভিউ দেখে নিতে পারো। তো আমি প্রিন্ট প্রিভিউ দেখাচ্ছি না, ডাইরেক্ট আমি কী করবো, আমি যে কাস্টমারকে হোয়াটসঅ্যাপে রিপোর্টটা পাঠাবো। যদি তোমাদের যখন অর্ডার আইডি ক্রিয়েট করছো এখানে যদি তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে রেখে থাকো, তাহলে কী হবে, এই রিপোর্টটা যখন তুমি বানাবে, যখন তুমি হোয়াটসঅ্যাপে এই বাটনটায় ক্লিক করবে তো কী হবে, অটোমেটিক কাস্টমারের হোয়াটসঅ্যাপে এই রিপোর্টটা চলে যাবে। তো আমি ক্লিক করে দেখালাম, দেখো এবার হোয়াটসঅ্যাপে এটা অটোমেটিক যাচ্ছে। একটু টাইম নেবে কারণ এখানে 5 থেকে 10 সেকেন্ডের একটা টাইম দিয়েছি, নাহলে হোয়াটসঅ্যাপ ডিটেক্ট করে নেবে যে এটা কোনো বট বা কোনো কোডিং ইউজ করে করা হচ্ছে। তো দেখো রিপোর্টটা আমার অটোমেটিক এখানে এলো, দেখো অটোমেটিক চলে গেলো, আমি কিন্তু কিছু ক্লিক করলাম না, ঠিক আছে। দেখো অটোমেটিক কাস্টমারের কিন্তু হোয়াটসঅ্যাপে এটা চলে গেলো। কাস্টমারের নাম্বার যদি সেভ থাকে তাও হবে, না সেভ থাকলেও তাও হবে, ঠিক আছে। আর যদি তোমরা কোনো ফরেন কান্ট্রি মানে ইউএই বা আরবের কোনো নাম্বার দিয়ে রাখো, তো তার জন্য কী করতে হবে, আগে তোমাদের প্লাসটাকে অ্যাড করতে হবে, কান্ট্রি কোডটা অ্যাড করতে হবে, ঠিক আছে। ইন্ডিয়ার জন্য কোনো কান্ট্রি কোড দিতে হবে না, বাট আদার্স কোনো কান্ট্রিতে যদি কোনো রিপোর্ট পাঠাতে চাও, আদার্স কোনো কান্ট্রির কাস্টমারকে রিপোর্ট পাঠাতে চাও, তো তার আগে কী করতে হবে, হোয়াটসঅ্যাপ নাম্বারের আগে তার কান্ট্রি কোডটা দিতে হবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা রিপোর্টটাকে কিন্তু অটোমেটিক কাস্টমারের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারছো। দেন যদি চাও যে এই রিপোর্টটা যেমন তুমি কাস্টমারের হোয়াটসঅ্যাপে পাঠালে যদি একটা ব্যাকআপ নিতে চাও, তো পিডিএফ ব্যাকআপ বলে একটা অপশান আছে, যখন এটাই ক্লিক করবে এর ডাটাটা কিন্তু ব্যাকআপ হয়ে যাবে, মানে কাস্টমার কবে বানিয়েছিল, রিপোর্টটা কবে সেন্ড হয়েছিল, কী বানাতে দিয়েছিল আর কি ডায়মন্ড, তার টোটাল বাজেটটা কত ছিল, এটা কিন্তু ব্যাকআপ হবে। তার সাথে একটা পিডিএফও ব্যাকআপ হয়ে যাবে এই পুরো রিপোর্টটা, ঠিক আছে। তবে পিডিএফে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখাচ্ছে সেভ পিডিএফ বলে, ঠিক আছে। তখন সেভ পিডিএফ হলো, এই কাস্টমারের নাম দিয়ে কিন্তু পিডিএফটা আমার সেভ হয়ে যাবে। তো এটা আমি আর চেক করছি না। দেন লাস্ট যে অপশানটা এখানে আছে সার্চ বলে, ঠিক আছে। তো সার্চে এখানে এসে তুমি ডেটের ওপর তোমার যে কটা রিপোর্ট তুমি বানাচ্ছ বা পিডিএফ ব্যাকআপ নিচ্ছ সেগুলো ডেটের ওপর এসে সার্চ করতে পারো। যখনই সার্চ করবে এই ডেটের মধ্যে তোমার যে কটা কাস্টমারের তোমরা অর্ডার বানিয়েছো বা রিপোর্ট জেনারেট করছো সেটা নিচে চলে আসবে, আর তার পিডিএফ লিঙ্কটাও কিন্তু সাইডে পেয়ে যাবে, ঠিক আছে। সেম যদি তুমি কাস্টমার ওয়াইজ করতে চাও এখানে কাস্টমারের নাম সিলেকশন করতে পারো বা তার নামটা সার্চ করে নিতে পারো। তো যদি আমার নামটা আমি সার্চ করে যেই রিপোর্টটা আমি বানালাম, তো সার্চ করার পর জাস্ট এখানে আরেকবার চেক করবো, তো কী হবে, সেই কাস্টমারের রিপোর্টটা চলে আসবে এবং পাশে তার পিডিএফ লিঙ্কটাও পেয়ে যাবে। যখনই এটাতে ক্লিক করবে এখান থেকে পারলে তোমরা যে রিপোর্টের পিডিএফটাও গিয়ে ডাইরেক্ট দেখে নিতে পারো যে অ্যাকচুয়ালি কী ডিজাইন হয়েছিল, রিপোর্টটা কী ছিল, কোন ডিজাইন ছিল, কত বাজেট ছিল, সবই রিপোর্টের মধ্যে পেয়ে যাবে। এটাও তোমরা এখান থেকে অ্যাক্সেস করে নিতে পারবে। আর এটা তোমাদের পিডিএফ ফোল্ডার, যেই ফোল্ডারে তোমরা দিয়ে রেখেছো লোকেশান, সেই ফোল্ডারের মধ্যে কিন্তু অটোমেটিক পিডিএফটা ব্যাকআপ নেবে। যেমন এখানে দেখতে পারো সুদীপ দাস বলে যেক্ষুনি যে আমি করলাম, এই দেখো এই দেখতে পাচ্ছ এই কাস্টমারটা পিডিএফ এখানে সেভ হয়ে গেছে, দেখো দেখতে পাচ্ছ। এখানে এসে তোমরা ফোল্ডার থেকেও পিডিএফটা খুলে চেক করে বা কাস্টমারকে পিডিএফটাও তোমরা পাঠাতে পারবে, ঠিক আছে।
তো এইভাবেই সিস্টেমটা তোমাদের অটোমেটিক পুরো কাজ করবে। তো যাদের ধরনের এই টাইপের সিস্টেম লাগবে তারা যদি আমার সাথে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো, তো তাদেরকে আমি এই সিস্টেমটা প্রোভাইড করতে পারি। যদি আরও কিছু এক্সট্রা লাগে সেটাও এই সিস্টেমের মধ্যে অ্যাড করে তাদের দিতে পারি। তো তার জন্য কিছু চার্জ লাগবে, সেই চার্জটা খুবই কম, আর সেই চার্জটা তোমাদের ওয়ান টাইমই পেমেন্ট করতে হবে। এটার জন্য মাল্টিপল টাইম বা মান্থলি ইয়ারলি কোনো চার্জ লাগবে না, একবার পেমেন্ট করে এটা লাইফ টাইমের জন্য সফটওয়্যারটা পুরো নিতে পারো। তো যারা যারা ডায়মন্ড ডিজাইনের কাজের সঙ্গে যুক্ত হচ্ছে তাদের জন্য সফটওয়্যারটা খুবই উপকারী। কেন তোমরা যে রাইনো বা ম্যাট্রিক্সে যে ডিজাইনগুলো করছো সেগুলোর একটা প্রপার বাজেট ক্যালকুলেশন করতে হয়, সেই ক্যালকুলেশনটা অনেক সময় তোমরা ম্যানুয়ালি করলে ভুল হয়ে যায়। তো এইটার দ্বারা তোমরা একটা অ্যাকুরেট ক্যালকুলেশনও করতে পারবে এবং সেই রিপোর্টটাকেও তুমি কাস্টমারকে পাঠাতে পারছো। তো এটা ইউজ করাও খুবই সোজা আছে, যদি কারো লাগে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টেক কেয়ার, গুড বাই।